বিএনপির ঘাড়ে বন্দুক রেখে সেটা কারা? সেটা হইলো দেখেন, আমি বলি আপনাকে, যারা নির্বাচন বিমুখ বলছে, আমি নির্বাচন বিমুখ অনেকেই হয়ে যাবে, নির্বাচন বিমুখ এখন অনেকেই হয়ে যাবে, কারণ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির দল থেকেও যদি কোনো ছোট ছোট দলের ব্যক্তিদেরকে আসন দেওয়া হয়, কিন্তু নির্বাচন করতে হবে তাদের নিজস্ব প্রতীকে। এই নিজস্ব প্রতীকে ভোট দেওয়ার যখন নির্বাচনের কথা আসছে, তখনই বহু লোকের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। এবং অল্প সময় এটাও শুনতে পারেন, নির্বাচনের পিছনের দাবি তারাও যে তুলবে না, আমি জানি না ঠিক এটা আমি এই জন্য আমি সাধারণত এই ধরনের কথা বলি না। কারণ হচ্ছে কি, বিএনপি একমাত্র বড় দল এখন, মানে নির্বাচন করলে বিএনপির বিজয় মোটামুটি নিশ্চিত। তারপরে নির্বাচন দিতে হবে, জন্য অত বড় চ্যালেঞ্জ আমি করি না, বাট আমার তো দেখা আছে, সেখানে তাদের বিজয় মোটামুটি নিশ্চিত। আর বিএনপির ঘাড়ে বন্দুক রেখে যারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগটা পাইতো, এর আগে পেয়েছিল যারা, আজকে সেই সুযোগটা নাই। সুতরাং আপনি আলটিমেটলি আপনি যখনই গিয়ে বলবেন, ওইটা বলবেন যে আমার বিএনপি সমর্থিত, তারে ভোট দেওয়া, গিয়ে যখন দেখবে তার মার্কা কলম, ওগুলা পিপল উইল ফরগেট ইট। ওই কাজেই তাদের এখন চেহারা। কারণ হলো আমি বলি, গত 8 মাস যে সংস্কার এবং ঐক্যমত্যের কমিশন হয়েছিল, সেখানে যে সমস্ত দল গিয়া ওখানে কথা বলেছে, তারা কিন্তু নির্বাচনের পর তারেক রহমান সাহেব তো দূরের কথা, ওই হেলাল উদ্দিন সাহেব এমপি হইলেও ওই কিনার দিয়েও যেতে পারবে না। বাট সংস্কার এবং ঐক্যমত্যের নামে তারা যে হারে গিয়ে ওখানে বসছে এবং কথাবার্তায় মনে হচ্ছে তারাই দেশটা চালায়, কিন্তু এখন হয়ে গেল যখন প্রতীকটা পাচ্ছে না, তখনই তারা এখন নিরাশ হয়ে যাচ্ছে। সুতরাং সময়ের ব্যবধানে, এবং এদেরকে কেন দল নিত সবসময়, কারণ এরা ওপিনিয়ন দিলে আর কিছু না হোক ডিস্টার্বিং ওপিনিয়ন তারা দিতে পারে। এবং এরা কিন্তু বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে রাজি আছে, কিন্তু যদি তাদেরকে বলেন যে বিএনপিতে যোগ দাও, তাইলে রাজি নাই। কেন রাজি নাই? এই বড় দলের মধ্যে যদি ছোট দল ঢুকে যায়, তারা ম্লান হয়ে যাবে। সে কারণে বাইরে থেকে সবসময় ওই বড় দল একটা সুবিধা নিতে চায়, অতীতেও নিছে। এবার দুর্ভাগ্য যে ইলেকশন কমিশনটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিছে যে রাজ্জাকি সাহেব বিএনপির যদি সাপোর্ট নিয়েও দাঁড়ায়, প্রতীক হইল তার নিজের প্রতীক। তো এটা একটা বেকায়দা হয়েছে। সুতরাং একটু ডিস্টার্ব তো হয়েছি। ওইটা হেলাল উদ্দিন সাহেব, আমি জানি না উনি কোন দিন ইঙ্গিত করছে, আশা করি ওইটি ইঙ্গিত করছে। যাই তৈরি থাকেন, শুনেন, তৈরি থাকেন, আপনাদের সমালোচনা শুরু হচ্ছে অচিরেই।